আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কুয়ো চ্যানেল থেকে। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে একটা ডেসক্রিপশন লিখতে হয় ফাইভার গিগের জন্য। তো আমরা পূর্ববর্তীতে কিওয়ার্ড রিসার্চ করেছি, ট্যাগ রিসার্চ করেছি এবং গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে প্রাইসিংটা নির্ধারণ করবেন। আজকে আমি দেখাবো ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ডেসক্রিপশন লেখার নিয়ম কি রকমের হয়, কি কি জিনিস খেয়াল রাখতে হয়। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ব্রাউজারে। এখন আমি যাব হচ্ছে আমার গুগল ডক্সে। যেহেতু আমি এখানে নোট করব, আপনারা নোট করতে পারেন যে কোনো জায়গায়। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারেন বা আপনারা অনলাইন কোনো একটা নোটপ্যাডে লিখতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো দেখতে পাচ্ছেন এটা আমার গুগল ডক্স। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আমার গুগল শিটে, যেখানে আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখছিলাম। তো আমরা শুরু করেছিলাম হচ্ছে ফেসবুক পিক্সেলের মাধ্যমে। তো আজকে সেই পিক্সেলটা দিয়েই একটা উদাহরণ দেই আপনাদের, তাহলে আপনারা বাকিটা এমনিতেই বুঝতে পারবেন। আপনারা যারা যে বিষয় নিয়ে কাজ করছেন ঠিক সেই বিষয় নিয়ে আপনারা এইভাবে ডেসক্রিপশনগুলো লিখবেন। তো দেখুন, আমি এখানে মার্ক করে রাখছিলাম যখন কিওয়ার্ড রিসার্চ করি যে আমি এই 3টা কিওয়ার্ড আমি টাইটেলের জন্য ব্যবহার করব। তো চলুন একটা ডকুমেন্ট ফাইল তৈরি করা যাক। তো প্রথমে আমি এখানে টাইটেল লিখব। তো টাইটেলটা আমি কি দিব? আমি এখানে মিনিংফুল একটা টাইটেল দিতে হবে। এই কনভার্সন এপিআই আছে, মেটাপিক্সেল সেটআপ আছে এবং কনভার্সন ট্র্যাকিং আছে। আপনারা যে ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন সেই ধরনের কিওয়ার্ড অনুযায়ী কিন্তু টাইটেলটা রিসার্চ করবেন। তো টাইটেলের জন্য যেমন ফাইবারে কিন্তু আই উইল দেওয়াই থাকবে, এটা কিন্তু একদম অটোমেটিক্যালি আই উইলটা লেখা থাকে। তো আমরা যেটা করব, আই উইলটা থাক এবং এইখানে টাইটেলটা দিব। তো টাইটেলটা দেখুন এইখানে লেখা আছে কনভার্সন এপিআই, মেটাপিক্সেল সেটআপ এবং কনভার্সন ট্র্যাকিং। তো আমি এটা দিতে পারি। এই 3টা কিওয়ার্ড দেখে আমার মাথায় এটা আসছে যে আই উইল ডু মেটাপিক্সেল সেটআপ। আমি লিখি এখানে মেটাপিক্সেল সেটআপ। এরপরে আসে হচ্ছে কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই কিন্তু আমি সেটআপ করব, তো এখানে দিতে পারি এন্ড কনভার্সন এপিআই। এরপরে আসে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, ফর কনভার্সন ট্র্যাকিং I will do metapixel setup and conversion API for conversion tracking. এখন ধরুন এটা আমার যদি টাইটেল হয়, এখানে কিন্তু 3টা কিওয়ার্ড আছে। একটা হচ্ছে মেটাপিক্সেল সেটআপ, এরপরে কনভার্সন এপিআই এবং কনভার্সন ট্র্যাকিং। তো দেখুন এটা একটা মিনিংফুল মোটামুটি একটা টাইটেল হয়েছে। তো এখানেই কিন্তু আমরা র্যাঙ্ক করব এই 3টা কিওয়ার্ডে। তো এটা কিন্তু হলো। এরপরে টাইটেলের পরে যেটা দরকার হয় সেটা হচ্ছে ট্যাগস। তো আমাদের কালেক্ট করা ট্যাগ আছে হচ্ছে এইগুলা: ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, এরপরে আছে ই কমার্স ট্র্যাকিং, এরপর গুগল ট্যাগ ম্যানেজার এবং কনভার্সন ট্র্যাকিং। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ সেকশন। এরপরে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, ফাইবারে কিন্তু 80টার মতো ক্যারেক্টারে আপনারা টাইটেল দিতে পারবেন, কিন্তু বেস্ট যেটা হয় সেটা হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে। ফাইবার নিজেও রিকমেন্ড করে 60 ক্যারেক্টারের মধ্যে আমাদের যেন টাইটেলটা হয়। তো দেখুন আমি এই যে এইখানে আই উইলটা দিয়েছি, এটা কিন্তু ফাইবার থেকে অটোমেটিক্যালি থাকে। যদি 60 ক্যারেক্টারের মধ্যে হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে আমাকে কমাতে হবে। যদি কমানোর কোনো অবস্থা না থাকে তাহলে অমনি রেখে দিবেন, কারণ যদি টাইটেল আপনার মিনিংফুল না হয় তাহলে কিন্তু বায়ার বুঝতে পারবে না আসলে আপনি কি লিখছেন। তো অবশ্যই মিনিংফুল একটা টাইটেল হতে হবে। সেটা যদি 60 ক্যারেক্টারের মধ্যে হয় তাহলে ভালো, আর যদি একটু বেশি লাগে হয়তো 65 বা 70 তাহলেও চলবে, তবে চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। তো আমরা এটা চেক করব, একটু দেখি এটা 60 ক্যারেক্টার আছে নাকি। তো আমি এটা কপি করছি। এটা চেক করার অনেক উপায় আছে, আমি সহজটা দেখাচ্ছি। এটা কপি করে আমি এইখানে সার্চ দিচ্ছি হচ্ছে ক্যারেক্টার কাউন্টার লিখে, তাহলে বুঝতে পারবো কতগুলা ক্যারেক্টার আমার এখানে হয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা, এইখানে আমরা ওটা পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে দেখুন এইখানে দেখাচ্ছে 59 ক্যারেক্টার। তো এটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো যাই হোক, আমাদের টাইটেলটা কিন্তু একদম পরিমাণ অনুযায়ী ক্যারেক্টার নেওয়া হয়েছে টাইটেলে। আর হচ্ছে ট্যাগস কিন্তু আমরা রিসার্চ করে দেখিয়েছি। এরপরে আমরা ডেসক্রিপশনে যাচ্ছি। এখন প্রাইসিংটা গতকালকে দেখিয়ে দিয়েছি, তো আমি ডেসক্রিপশনটাই আজকে দেখাই। এখন একটা জিনিস খেয়াল করবেন, ডেসক্রিপশনটা আসলে কিভাবে লিখবো আমরা একটু রিসার্চ করি। চলুন ফাইবার থেকে। ফাইবারে আসার পরে আমাদের গিগের যে নিশ সেটা হচ্ছে পিক্সেল সেটআপ, এটা লিখে সার্চ দেই।
তো পিক্সেল সেটআপে তারা কি লিখেছে একটু দেখি। আমরা লিখবো আমাদের মতোই। আমি কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপশন আপনাকে লিখে দিব না, কিন্তু আমি আপনাদের একটা গাইডলাইন দিব যে এইভাবে লিখবেন। তো তারা যেটা শুরু করছে, আর ইউ লুকিং ফেসবুক পিক্সেল এক্সপার্ট, মানে বায়ারকে বোঝাচ্ছে যে তুমি কি এই জিনিসটা খুঁজছো, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা লিখবেন, যে বায়ারকে বলবেন যে আপনি কি এই সার্ভিসটা আপনি কি খুঁজছেন, আপনার কি বিজনেসে এইরকম গ্রোথ কমে গেছে বা বিজনেসে গ্রোথ কি বাড়াতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মানে এই রকমের একটু কিছু একটা দিয়ে দেবেন মিনিংফুল। তো আমরা যেটা করতে পারি, আমরা এই রকমের কিছু একটা লিখি, যেমন এটা ফেসবুক পিক্সেল, যেমন এখানে হচ্ছে ট্র্যাকিং এর ব্যাপার থাকে। আমরা চাইলে এখানে লিখতে পারি যে আর ইউ সার্চিং ফর এ মেটা পিক্সেল এক্সপার্ট টু ট্র্যাক ইয়োর কনভার্সন, এরকম কিছু একটা দিতে পারি। যদি আপনি নতুন হন, ডেসক্রিপশন লিখতে না পারেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন, বাংলাতে ট্রান্সলেট করে ইংলিশে এটা কনভার্ট করবেন। দেখুন এইখানে একটা বিষয় আছে, আমি কিন্তু এইখানে দেখুন প্রথম যে 2-3টা লাইন লিখবেন আপনি, ওইখানেই আপনার মেইন কিওয়ার্ড কিন্তু অ্যাড করে দিবেন। যেমন দেখুন আমার এইখানে মেটাপিক্সেল আমি অ্যাড করে দিয়েছি, যেমন দেখুন মেটাপিক্সেল আমি যদি সেটআপ দিতে পারি তাহলে আরেকটু ভালো হয়, মেটাপিক্সেল সেটআপ এক্সপার্ট। তো এইখানে এরপরে আছে হচ্ছে কনভার্সন, তো ট্র্যাক ইওর কনভার্সন, বা এইখানে আপনি বা কনভার্সন ট্র্যাকিং, এইরকম কিছু একটা মানে মিলিয়ে একটা টাইটেল দিবেন। টাইটেল বলছি, ডেসক্রিপশনটা শুরু করবেন। তো এখানে 1 লাইন 2 লাইন লিখবেন, ধরুন আমি লিখছি এইভাবে। এখন আপনার কিওয়ার্ড তো আর আমি জানি না, আমি এখন তাই লিখে দিতে পারতেছি না। আপনি কি কি কিওয়ার্ড রিসার্চ করবেন, ওইভাবে ধরুন 2-3 লাইন লিখলেন। তো একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন, ডেসক্রিপশনে আপনি যতটুকু পারবেন আপনার মূল কিওয়ার্ড যেগুলা আমরা এইখানে যে রিসার্চ করছিলাম এই তিনটা অবশ্যই দিবেন। প্রথম 1-2 লাইনের মধ্যে ইন্টিগ্রেট করবেন, এবং সেটা যেন মিনিংফুল হয়, অবশ্যই মিনিংফুল যেন হয়। ইন্টিগ্রেট করার পরে আপনি চেষ্টা করবেন, যদি একটু বড় করার অপশন হয় ডেসক্রিপশন, তাহলে আপনার ট্যাগগুলো ওইখানে ইনক্লুড করে দিবেন। তো ট্যাগগুলা ইনক্লুড করার পরে ধরুন লাইনটা একটু বড় হলো, এই ট্যাগগুলা মাঝখানে দিবেন, এবং দেখবেন যে ফাইবার গিগের কিন্তু একটা নিয়ম আছে, তারা যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসটা কিন্তু একটা লিস্ট আকারে উল্লেখ করে দেয়। যদি আমরা এইদিকে দেখি, দেখুন এইখানে মাই সার্ভিস ইনক্লুডস, এইখানে অনেক কিছু দিয়েছে কি কি সার্ভিস সে দিচ্ছে। তো আপনিও এইভাবে দিবেন, আপনার কি রিলেটেড গিগ বা আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। যদি আপনার ফেসবুক অ্যাডস হয়, আপনি হয়তো নাম্বার 1-এ দিতে পারেন যে হচ্ছে কমপ্লিট অ্যাড সেটআপ, বা দ্বিতীয়তে দিতে পারেন হচ্ছে রিটার্গেটিং অ্যাড সেটআপ, বা হচ্ছে কাস্টম অডিয়েন্স সেটআপ, লুকে লাইক অডিয়েন্স সেটআপ, ইত্যাদি একটা লিস্ট আপনি দিবেন। মনে রাখবেন এই ধরনের দিলে পরে হয় কি, এটা বায়ার বোঝে যে আসলে গিগে সে কি কি সার্ভিস পাচ্ছে। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন ডেসক্রিপশনটা লিখবেন, ডেসক্রিপশনটা লেখার পরে কিন্তু অনেক বড় হবে। ডেসক্রিপশনটা যেন 1200 ক্যারেক্টারের মধ্যে হয়, বা 1180 ক্যারেক্টার। 1180 ক্যারেক্টারের বেশি হলে কিন্তু ফাইবার ডেসক্রিপশন লিখতে দেয় না। আর তো ধরুন এতটুকু আপনার ডেসক্রিপশন লেখা হলো, এরপরে আপনি ক্যারেক্টার কাউন্টার পেস্ট করে দেখবেন যে আসলে কতটুকু হচ্ছে। এখানে 1168 ক্যারেক্টারে লেখা হয়েছে। তো আপনি চেষ্টা করবেন এর মধ্যেই 1168 বা 1180 ক্যারেক্টারের মধ্যে সম্ভবত, তো এইটার মধ্যেই লিমিটেড থাকার চেষ্টা করবেন। যা লেখার এইটুকের মধ্যেই লিখবেন, একটু কিওয়ার্ড বেশি ব্যবহার করবেন। এই যে আমরা ডেসক্রিপশনটা লিখলাম, এই ডেসক্রিপশনে কিন্তু অনেকে যেটা করবেন, আপনারা ভুল করবেন, একই কিওয়ার্ড বারবার ব্যবহার করবেন। তো বারবার ব্যবহার করলে যেটা হয়, কিওয়ার্ড ডেনসিটি বেশি হয়, কিওয়ার্ডের পরিমাণ বেশি হলে ফাইবার কিন্তু আপনাকে ডেসক্রিপশনে আটকিয়ে দিবে এই একই কিওয়ার্ড বারবার ব্যবহার করার কারণে। সর্বোচ্চ আপনি একটা কিওয়ার্ড 3 বার ব্যবহার করতে পারবেন। 4 বার ব্যবহার করা যায়, তবে চেষ্টা করবেন 3 বার ব্যবহার করার জন্য। যেমন এইখানে ফেসবুক পিক্সেল আছে, আপনি আবার এক সাইডে দিলেন হচ্ছে মেটা পিক্সেল, এরপরে আপনি আবার দিলেন ফেসবুক পিক্সেল। এখন কি হবে, এই যে পিক্সেল শব্দটা কিন্তু আছে, এই পিক্সেলটা কিন্তু 3-4 বার ট্র্যাক করবে। তখন দেখাবে যে না, পিক্সেল শব্দটা বেশি হয়ে গেছে, আপনি কমান। তখন কিন্তু একটা ঝামেলায় পড়বেন আপনি। তো কিভাবে এটা চেক করবেন, এইভাবে গুনে গুনে যদি আপনার ভুল হতে পারে, আপনি যেটা চেক করবেন আপনি সম্পূর্ণটা কপি করবেন। ধরুন এইটাই আপনার ডেসক্রিপশন, এরপরে আপনি এখানে লিখে সার্চ করবেন যে কিওয়ার্ড ডেনসিটি চেকার। এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড ডেনসিটি চেকার দিলে এখানে অনেক অনলাইন কিওয়ার্ড ডেনসিটি চেকার পাবেন, যে কোনো একটাতে যাবেন। আমি এটাতেই যাচ্ছি। টেক্সট ইনপুটে আমি যাই, যেহেতু এটা টেক্সট আমি এখানে পেস্ট করছি। এরপরে আই এম নট এ রোবট, এরপরে পারফর্ম চেক। দেখি আমাকে কি দেখায়, আমার কিওয়ার্ড একই কিওয়ার্ড কতবার ব্যবহার হয়েছে।
যদি দেখি 4 বার কোনো কিওয়ার্ড ব্যবহার হয়েছে, তাহলে আমরা চেষ্টা করব অবশ্যই সেই কিওয়ার্ডটাকে বাদ দিয়ে ওইখানে অল্টারনেটিভ কিছু একটা দেব। দেখুন এইখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড ফ্রেজেস। এখন মানে একটা ওয়ার্ড কয়বার আছে, যেমন সার্চিং এই শব্দটা কিন্তু আমার এখানে 16 বার আছে। এটা কিন্তু কখনোই মানানসই হবে না, আপনাকে কখনোই এই গিগটা পাবলিশই করতে দিবে না। আপনি দেখছেন যে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দেখাইছি, যার কারণে এখানে 16 বার আসছে। তো দেখুন মেটা কিন্তু এখানে 16 বার আসছে এই শব্দটা, তারপর ট্র্যাক শব্দটা 16 বার। দেখুন এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড কতবার আসছে সেটা দেখাচ্ছে। এখানে হচ্ছে 2 ওয়ার্ড, মানে 2টা শব্দ মিলে এইরকম যদি কোনো কিওয়ার্ড থাকে সেটা কতবার এসেছে, যেমন হচ্ছে সার্চিং মেটা, এটা কিন্তু 16 বার আসছে, মেটা পিক্সেল 16 বার। তো আপনি যখন আপনার ডেসক্রিপশনটা এখানে পেস্ট করবেন, তো এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কিওয়ার্ড ডেনসিটিগুলো দেখতে পারবেন। চেষ্টা করবেন যেটা কিওয়ার্ড ডেনসিটি সবচেয়ে বেশি, যেমন 4টার যদি বেশি হয় বা 4টাই হলো, আপনি চেষ্টা করবেন 3 বার আনার জন্য যদি এরকমের কোনো কিওয়ার্ড আপনার চোখে পড়ে। তো ডেসক্রিপশন লেখা যদি শেষ হয়, এরপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে প্লাগারিজম চেকার করবেন। প্লাগারিজম চেকার জিনিসটা কি, ধরুন আপনি যেভাবে লিখছেন বা যেভাবেই হোক আপনি কপি করছেন, ধরুন যদিও কপি করা ঠিক না, ওইটা যদি কারোর সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আপনি দেখবেন ইউনিক করার জন্য, আপনি তো আর জানেন না যে কার সাথে মিলছে, কতটুক লাইন কার সাথে মিলছে কিনা, তো সেটা চেক করার আরেকটা মাধ্যম আছে। তো সেটা হচ্ছে আপনারা পুরো ডেসক্রিপশনটা কপি করবেন, কপি করার পরে এখানে সার্চ দিবেন হচ্ছে প্লাগারিজম চেকার। এখানে অনেক টুল আছে, তো আমি প্রথমটাই ওপেন করছি। এই ফাঁকা জায়গায় আপনি পেস্ট করবেন আপনার ডেসক্রিপশনটা সম্পূর্ণ। এরপরে চেক প্লাগারিজমে ক্লিক করবেন। আপনি যে টুলই ব্যবহার করেন আপনাকে দেখিয়ে দিবে এটা ডিটেক্ট করছে। জানি না কতক্ষণ লাগবে, আমরা ততক্ষণ একটু কথা বলে আসি। আচ্ছা, প্লাগারিজম হতে থাকুক চেক। তো দেখুন এইভাবে কিন্তু আপনি ডেসক্রিপশনে লিখবেন, এবং ডেসক্রিপশন অবশ্যই আপনি নিজের বুদ্ধিমতো লিখবেন, কখনোই কারো জিনিস কপি করবেন না। কপি করলে কিন্তু এটা ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আপনি প্যারাফ্রেজ করে নিতে পারেন, যদিও প্যারাফ্রেজ যদি করেন এআই দিয়ে তাহলে কিন্তু এটাও কিন্তু ধরা যায়। এআই ডিটেক্টর যদি ফাইবারের কাছে থাকে, অবশ্যই আছে এত বড় একটা কোম্পানি, তাহলে কিন্তু এআই ডিটেক্ট ধরে নিবে, আপনার গিয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে। তো দেখুন প্লাগারিজম চেকার কি আছে, এখানে হচ্ছে ইউনিক কন্টেন্ট, এটা 100% ইউনিক। এটা সত্যিও দেখাতে পারে, ভুলও দেখাতে পারে। এটা দেখানোর কারণ আছে, কারণ আমি যেভাবে লিখেছি কপি পেস্ট শুধু একই জিনিস, এটা হয়তো কেউ কখনো করেনি, তাই এখানে 100% ইউনিক দেখাচ্ছে। আসলে যখন আপনি একটা প্রপার ডেসক্রিপশন লিখবেন তখন দেখবেন অনেকেরই এরকমের এক লাইন অথবা একটা সেন্টেন্স আপনার ধরা পড়বে যে হচ্ছে 1% বা 2% এরকম প্লাগারিজম চেকার রেড মার্ক করে দিবে, এই লাইনটা পরিবর্তন করো, এটা কিন্তু মিলে গেছে কারোর সাথে। তখন আপনি এটা পরিবর্তন করবেন, হয়তো নিচ থেকে লিখলেন বা এআই দিয়ে লিখলেন। তো এআই দিয়ে লেখা বা প্যারাফ্রেজ করে কিভাবে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দিব। কন্টেন্ট রাইটিং বা রিরাইটিং এর একটা ভিডিও আছে, এরপরে আরো ভিডিও আসবে এআই টুলস এর উপরে। তো আপনি এই জিনিসটা খেয়াল রাখেন, কখনোই কপি করবেন না, একদম সুন্দরভাবে লিখবেন। আজকের বিষয় যেহেতু ডেসক্রিপশন নিয়ে, তো আমি আর বেশি বড় করছি না, আমি আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি ডেসক্রিপশনটা লিখবেন কিভাবে। অনেকেই অনেক ধরনের কথা বলবে, আপনি কোনো কথায় কান দিবেন না, আপনি নিজের মতো লিখবেন। আপনি যখন নিজের মতো লিখবেন অবশ্যই একটা ধারণা আসবে কিভাবে লিখতে হয়। তবে আপনি আইডিয়া নিতে পারেন যারা প্রথমে কি বলছে, তারা হয়তো নিজের সম্পর্কে বলছে নাকি বায়ারের চাহিদা সম্পর্কে কিছু বলছে। আপনি ঠিক আপনার মতো করে আপনার সার্ভিস রিলেটেড কিছু একটা লিখবেন। এরপরে আপনি আপনার কি কি সার্ভিস দিচ্ছেন সেটা লিখবেন। এরপরে নিচের দিকে অবশ্যই একটা নোট রাখবেন, অথবা শুরুতে একটা নোট রেখে দিবেন এখানে একটা, যেন আপনি ঝামেলাতে না পড়েন। লিখবেন যে এই রকমের অর্ডার করার আগে অবশ্যই আপনার সাথে যেন কথা বলে নেয়, এটা আপনি অবশ্যই লিখে দিবেন। তাহলে হবে কি, অনেকেই বায়ার আছে অর্ডার দিয়ে চলে যায়, পরে যে সকল ডিটেলস একটা সেলারের দরকার হয় কাজ করার জন্য সেগুলো দেয় না, পরে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তো এই ধরনের ঝামেলা এড়াতে নোট করে রাখবেন যেন আপনি ঝামেলায় না পড়েন। এরপরে আপনি যেটা করবেন, বাকিগুলো সব ঠিকঠাক রাখবেন, নিজে লিখবেন প্রথম 2-3 লাইন নিজের সম্পর্কে একটু লিখবেন, বা বায়ারকে আকৃষ্ট করার জন্য কিছু ইন্টারেস্টিং জিনিস লিখবেন, যে তুমি কি এই সার্ভিসটা খুঁজছো, তোমার এই সমস্যা, তাহলে তুমি ঠিক জায়গায় আসছো, আমার নাম অমক, আমি এই বিষয়ে এক্সপার্ট, তোমাকে আমি এই হেল্প করতে পারবো। এরপরে এই যে কথাটুকু হলো, এইটুকের মধ্যেই কিন্তু কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। দেখবেন যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি ওই সকল কথা লিখতে পারেন কিনা। এটা অবশ্যই
অবশ্যই আপনার ব্রেন খাটাতে হবে, এবং ব্রেন না খাটালেও হবে, একটু অন্যেরগুলো দেখবেন তারা কি কি লিখছে। এরপরে আপনার সার্ভিসটা ইনক্লুড করবেন, আপনি কি সার্ভিস দিচ্ছেন। এরপরে আপনার সম্পর্কে একটু লিখতে পারেন যে আপনি কেন এই সার্ভিসটা দিতে পারবেন ভালোভাবে। তো দেখুন অনেকেই লেখে যে হোয়াই মি, আমি কেন। তো এইখানে আচ্ছা ইনি লেখেননি, যদি থাকে এরকমের তাহলে ভালো হয়, আমি একটু চেক দেই। এনারা কেউ লেখেননি দেখছি। অনেকেই লেখেন যে হোয়াই মি মানে আপনি কেন। তখন লিখবেন যে আমি আমার এক্সপেরিয়েন্স আছে, আমি ফাস্ট ডেলিভারি করি, আমার টিম আছে। সত্যই লিখবেন, ভুলভাল কিছু লিখেন না, যেন কাজ করতে গিয়ে কোনো ঝামেলায় না পড়েন। তো এইভাবে একটা ডেসক্রিপশন লিখবেন। আর আপনাদের জন্য আমি একটা গ্রুপ খুলছি, আপনি একটা ডেসক্রিপশন লিখে গ্রুপে যদি একটা পোস্ট দেন স্ক্রিনশট দিয়ে, আমি হয়তো বলতে পারবো যে আপনার ডেসক্রিপশনে কি কি ইমপ্রুভ করা দরকার হয়েছে কি হয়নি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ডেসক্রিপশন যেহেতু অনেক বিশাল একটি বিষয়, অনেক সময় লাগে ডেসক্রিপশন কিওয়ার্ড ইনসার্ট করে করে লিখতে, তাই যার কারণে আমি লিখছি না। তবে আপনাদের টাইটেল এবং ট্যাগস কিভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আর হচ্ছে FAQ অপশন অবশ্যই রাখবেন। দেখবেন যে প্রত্যেকটা গিগের লাস্টে কেউ না কেউ FAQ দেয়, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। আপনার সার্ভিস রিলেটেড আপনি কিছু কোয়েশ্চেন দিবেন। যেমন আপনার যদি বুঝতে না পারেন আপনি কি দিবেন, তাহলে আপনি একটু অন্যের গিগগুলো রিসার্চ করবেন। যেমন হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড, মানে যে কাজটা করছেন এটা কাজ করতে কি কি জিনিস লাগবে। হয়তো আপনি ডেসক্রিপশনে লিখতে পারেননি, জায়গা নেই, আপনি FAQ-তে লিখে দিবেন যে আমার এই জিনিস লাগবে। তারপরে আপনি ঝামেলা এড়াতে, আপনি কাজ করতে গিয়ে যে সকল ঝামেলায় পড়বেন আগের থেকেই যদি আপনি জেনে থাকেন যে আমি এই জিনিস পারি না, কিন্তু বায়ার আপনার থেকে এইগুলো জিনিস চাইতে পারে বা এই সার্ভিস নিতে পারে, আপনি আগেই FAQ-তে উল্লেখ করে দিবেন। যেমন হচ্ছে আপনি পিক্সেলের কাজ করছেন, আপনি কিন্তু আপনি সার্ভার সাইড ট্র্যাকিং জানেন না, আপনি এখানে FAQ-তে সুন্দর করে লিখতে পারেন আপনি কি কনভার্সন API সেট আপ করতে জানেন। আপনিও আবার উত্তরে দিয়ে দিলেন যে না আমি এটা করি না, তবে অন্যান্য কাজগুলো করি। এইভাবে একটা সুন্দর করে আপনার যেগুলো দুর্বলতা আছে বা আপনি যেগুলো করেনই না, আপনার কন্ট্রোলের বাইরে যে সকল কাজ আছে, ওই সকল কাজগুলি আগের থেকেই FAQ-র মাধ্যমে না করে দিতে পারেন যে না আমি এগুলো করি না। অথবা আপনি অ্যাডও করে দিতে পারেন যে তুমি কি ফেসবুক অ্যাডসের পাশাপাশি বা পিক্সেল সেটআপের পাশাপাশি ওয়েবসাইটের SEO করো। আপনি লিখে দিতে পারেন যদি স্কিল থাকে যে হ্যাঁ আমি SEO করি, তবে সম্পূর্ণ SEO না, আমি হচ্ছে জাস্ট টেকনিক্যাল SEOর কাজ করি। মানে এই রকমের FAQ দিয়ে দিবেন। আপনার সার্ভিস রিলেটেড দিলে সবচেয়ে ভালো হয়। একটু রিসার্চ করবেন তারা কি কি দিচ্ছে, এবং তাদের মধ্য থেকে আপনার যেটা পছন্দ হচ্ছে বা আপনার সাথে যেটা যাচ্ছে আপনি সেটা নিতে পারেন। আপনি সম্পূর্ণ কপি করবেন না, জাস্ট একটু চেঞ্জ করে নেবেন, অর্থ যেন ঠিকই থাকে। প্যারাফেস করবেন। তো প্যারাফেস করার জন্য আমার ভিডিও আছে অলরেডি, আমি আই বাটনে দিয়ে দিব কিভাবে করবেন। অবশ্যই FAQ-টা অ্যাড করবেন, মিনিমাম 5টা অন্তত করবেন। আর নির্দিষ্ট নিয়ম নাই, মানে 5টা হলে আগে একটু চোখে পড়ে আর কি। আর আপনার যত স্কিলের ঘাটতি আছে এইগুলো আপনি FAQ-র মাধ্যমে পুষিয়ে নিতে পারবেন, যে আমি এই করি না এই করি ইত্যাদি ইত্যাদি। তো ডেসক্রিপশনটা অবশ্যই ভালোভাবে লিখবেন আর FAQ অ্যাড করবেন। আর প্রথম অংশে প্রথম 2-3 লাইনের মধ্যে অবশ্যই আপনি কিওয়ার্ড ইনসার্ট করে দিবেন। কিওয়ার্ডটা যেন হচ্ছে 4 বারের বেশি না হয় কোনো কিওয়ার্ড ডেনসিটি দেখে চেক করবেন, প্লাগারিজম চেক করবেন। সব কিছু চেক করার পরে একটা পারফেক্ট ডেসক্রিপশন লেখা হবে। এরপরে আপনি আস্তে আস্তে গিগটা আপলোড দিবেন। গিগ ডিজাইন করবেন কিভাবে, কালার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সব ভিডিও আমি আস্তে আস্তে দিব। যে সকল জিনিস আসলে লেখা সময় সাপেক্ষ সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি না, কারণ ডেসক্রিপশন লেখা অনেক সময়ের কাজ। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, আপনারা করে নেবেন। আপনার কি সার্ভিস বা দিচ্ছেন সেই রিলেটেড আপনারা ডেসক্রিপশন লিখবেন। তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।